চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের কাটলেট। সেই জন্য এখানে ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। এরপরে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়েও আমি ভালো করে এর সঙ্গে ভাজতে থাকবো লবণ, হলুদ আর 1 চামচ মতন আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে। তারপর এটা একটু কষে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু বাইন্ডিংয়ের জন্য। এরপরে গরম মশলা দিয়ে দেব, তারপরে পুরটা রেডি হয়ে যাবে। অন্যদিকে ব্যাটারটা রেডি করে নেব। এখানে দিয়েছি আমি বেসন আর দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে একটা সুন্দর ব্যাটার করে রেখেছি। এরপরে ইচ্ছে মতন শেপ দিয়ে ওই ব্যাটারের মধ্যে একবার ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। তারপরে আবারও সেকেন্ড কোট করার জন্য আমি বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। তার আগে বেসনের গোলা আরও একবার ডুবিয়ে নেব। এইভাবে ডবল কোট করলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, ওপরের দিকটাতে ক্রাঞ্চি ভাবটা বেশি থাকে। এরপর কড়াইতে তেল গরম করে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ ভেতরের পুরটা কিন্তু এমনিই রেডি আছে, তাই ওপরের দিকটা বেশিক্ষণ ভাজতে গেলে কিন্তু কালচে হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। এটি কিন্তু খেতে বেশ ভালো লাগে সন্ধ্যেবেলার খাবার হিসাবে। ধন্যবাদ দেখার জন্য।